নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে জানেন বন্ধুরা কি, তো চলুন আজকে আপনাদের আগে বাগানটাকে ঘুরিয়ে আমার যে বাড়ির পাশে যে আশেপাশের যে দৃশ্য, অপরূপ দৃশ্য। সকালবেলা এই দৃশ্য দেখে মনটা ভালো করে তারপরে আমি যত কাজ আছে ঘরের কাজ করতে যাই। মিনিটে আমার কাজ শেষ হয়ে যায়। এত সুন্দর সকালের পরিবেশটা, মানে মন মুগ্ধ করা একটা পরিবেশ। এইখানে ফল দেখছেন, ফল এনেছি, অনেক রকমই ফল আছে, বাজারও হয়ে গেছে, চান করেও চলে আসলাম। আজকে জানেন কি, আজকে রবিবার, আজকে হলো পঞ্চম দোল। এই পঞ্চম দোলের সাথে কার কার পরিচিত আছে আমাকে কমেন্টে জানাবেন তো। দোল উদযাপন সবাই করেন, পঞ্চম দোল কে কে করেছেন আমাকে কিন্তু জানাবেন। আমি আজকে পঞ্চম দোলের প্রস্তুতি নিচ্ছি। এখন চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চুল আঁচড়ে সিঁদুর পরে যাব এখন ঠাকুর ঘরে। আপনারাও আমার সাথে থাকুন। ঠাকুর ঘরে আজকে কি কি কাজ করি দেখুন, আর কিভাবে পঞ্চম দোল আমি করি সেটাও দেখতে থাকুন। এবার দোল যেহেতু গ্রহণের মধ্যে পড়েছে, গোবিন্দকে সেইভাবে রং মাখাতে পারিনি, নিজেরাও সেইভাবে রং খেলতেও পারিনি। তারপর দিন আমি রং খেলেছি, কিন্তু গোবিন্দকে তো তারপর দিন রং দেওয়া হয়নি। আজকে গোবিন্দকে মন ভরে রং দেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আর গোপালের ভিডিও যার যার দেখতে ইচ্ছা করে তারা কিন্তু এড়িয়ে যাবেন না, একটা কমেন্ট করে যাবেন আমার গোবিন্দকে কেমন লাগে। আমার বাসনও কিন্তু এখানে মাজা হয়ে গেছে, ঝাঁ চকচকে করে বাসন মেজে নিয়েছি, কালকেই ফল দাদা এনে রেখেছে। আজকে যেহেতু রবিবার, রবিবারে তো অন্য অন্য ঘরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, আজকে কিন্তু গোবিন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে এর উপরে সেই মতন কাজ ঘরের করিনি, ওই যেটুখানি পরিষ্কার করার হয় সেটা পরিষ্কার করেই ঠাকুরের বাসন মেজে তারপরে গেছি ছানে। এইবার চলুন, আসুন আসুন, গোবিন্দকে আজকে অঙ্গরাজ করাবো। সেদিনকে গহন দিন দেখেছেন, গোবিন্দকে সকালবেলা ভোরবেলা 5টায়ও উঠে তারপরে গোবিন্দকে একটু পরমান্ন করে নানা রকমের ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে 6:30টার মধ্যে কমপ্লিট করেছি। আজকে আর সেই বাধাটা কিন্তু নেই, আজকে সারাটা দিন গোবিন্দর জন্য যতটুক সময় আমি পারবো ততক্ষণে আমি এখানে পঞ্চপ্রদীপ ধূপ সব কিছু গুছিয়ে নিই। গুছিয়ে কাজ করলে দেখবেন কাজটা বেশ তাড়াতাড়ি হয় আর নিখুঁত হয়। আর সব কিছু একসাথে যদি গোজাখিচি করে কাজ করেন সেই কাজটা নিখুঁত হয় না, সম্পূর্ণ হয় না। দেখবেন কাজ করে আমি একটু গুছিয়ে নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করি, একটার পর একটা যেন মনে থাকে। বয়স হচ্ছে তো আবার ভুলেও যাই কিছু কিছু। সব গুছিয়ে রেখে এবার কি করলাম জানেন, যেহেতু আজকে দোল, ওই দোলে তো ভোগ দিইনি, আজকে পঞ্চম দোলে গোবিন্দর জন্য লুচি, হালুয়া, 5 রকমের ফল, মিষ্টি, দই আর বানাবো মালপোয়া। গোবিন্দ মালপোয়া খেতে কিন্তু খুব ভালোবাসে, তার জন্য মালপোয়ার ব্যাটার ময়দা মেখে রেখে দিলাম দুধ জাল দিয়ে। ওটা ময়দাটা প্রায় ব্যাটারটা ঘন্টাখানিক বা 2 ঘন্টা রেস্টে থাকলে তবে মালপোয়াটা ভালো হবে। এখন গোবিন্দকে সিংহাসন থেকে নামিয়ে গামলার মধ্যে বসিয়ে গোবিন্দকে ভালো করে রং মাখাচ্ছি। আবির দিয়ে গোবিন্দ হোলি খেলছে। হোলি খেলে রঘুবীরা ননদ দিন, কৃষ্ণ হোলি খেলছে,
কেমন লাগছে দেখুন তো। আমার কাছে তো আমার গোবিন্দ খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। অনেকেই আমাকে কমেন্টে জানান, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগার জন্য, দেখার জন্য। আমার গোবিন্দকে অনেকেই খুব ভালোবাসে আমার মতন। চলুন আমার গোবিন্দর এখন চান করিয়ে নিলাম। অগুরু, চন্দন, দই, ঘি, মধু, অভিষেক বলা হয়। সব কিছু আমার কমপ্লিট হলো এখন। সেই যে গোবিন্দের জামাটা আপনাদের দেখিয়েছিলাম, ওই জামাটা আজকে পরালাম। লক্ষ্মীকেও একসাথে পরিয়ে দিলাম। এবার দেখুন তো কেমন সাজালাম। বাগানে একটা জবা ফুল ফুটেছে, আর এই ফুলগুলো কিন্তু, ফুলের কালারগুলো দেখুন, রানীর মধ্যে সাদা। এত সুন্দর ফুলগুলো, আমি ভাবলাম না আজকে তুলেই নিই। তুলে নিয়ে গোবিন্দকে সুন্দর করে সাজালাম। কেমন হয়েছে সাজানোটা সেটাও কিন্তু বলবেন আজকে আমাকে। আমার গোবিন্দ সাজানো হয়ে গেল, গোবিন্দকে রত্ন সিংহাসনে বসিয়ে দিলাম। এইবার গোবিন্দর জন্য ভোগ রান্না করে নিচ্ছি। আজকে আমার হয়েও গেল তাড়াতাড়ি করে। দেখেছেন, একটার পর একটা যদি কাজ করে নেই না, এরমভাবে খুব খুব সুবিধা হয়। আমার লুচি হয়ে গেল, মালপোয়াও আমার হয়ে গেল, দেখেছেন, সুজিও হয়ে গেল, আমার হয়ে গেল সব। এইবার গোবিন্দর জন্য ভোগ বাড়বো। সুন্দর করে বাটার মধ্যে ভোগ বেড়ে এবার আরতি করব, নিবেদন করব। তো গোবিন্দর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। চলুন, গোবিন্দ হোলি খেললো, গোবিন্দর খিদে পেয়ে গেছে অনেক। বেলাও তো হলো বলুন, বেলা গড়াতে গড়াতে 11টা বেজে গেছে। গোবিন্দর খিদে পেয়ে গেছে না বলুন, দোল খেলে চান করে। চলুন এবার ভক্তি সহকারে গোবিন্দকে আহ্বান করি আমার সিংহাসনে আসার জন্য। আসুক, আমার সিংহাসনে বিরাজমান হোক। আমার কাছে আছে ভক্তি, আমার সাধ্য নেই গোবিন্দকে সেবা দেওয়ার। আমার ভক্তি দিয়ে আমার গোবিন্দকে আমি সেবা দিচ্ছি। ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর, আমি তর্কে যাই না। ভক্তি দিয়ে আমার গোবিন্দকে এখন আরতি করব। ভক্তি সহকারে গোবিন্দকে আমি আমার নিবেদন দিলাম। তো চলুন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে খুব আরতি দেখতে। চলুন আরতি দেখতে থাকি। আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। কেউ যাবেন না কিন্তু, আরতির পর আবার আসছি। সুষ্ঠুভাবে আমার আরতি সম্পূর্ণ হলো। তো ভিডিওটা আমি এইখানেই রাখছি। গোবিন্দ একটু বিশ্রামে থাক, তারপরে আমি প্রসাদ নামাবো, প্রসাদ পাবো।
আমার ঘরের আবার গোবিন্দকে দিতে হবে তো। চলুন এবার রান্নাবান্না শুরু করা যাক। ভক্তি সহকারে পুজোটাও হয়েছে। ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দ সবার মনস্কামনা পূরণ করুক। রাধে রাধে। আমার পরিবারের সবাইকে জানাই পঞ্চম দলের শুভেচ্ছা।